সর্বভারতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থানে দুজন, পঞ্চম স্থানে একজন। বুধবার প্রকাশিত আইসিএসসিতে নজর কাড়ার সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। স্কুলের প্রিন্সিপাল চন্দা মজুমদার এদিন বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, 500-র মধ্যে 499 নম্বর পেয়ে আইসিএসসির সর্বভারতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আদ্রিতা মাহাতো এবং সৃজিতা মণ্ডল। এছাড়াও 496 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে প্রবাহনীল দাস। অন্যদিকে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা তাদের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই সর্বাধিক কৃতিত্ব দিয়েছে। How to react? You all were not expecting this? No, it's like Refresh the page around 2-3 times. So actually, I looked at the screen and I couldn't believe that this is my marks because I never expected. I thought of good. And then once you realize that in all 400s I got, where is my 500? Did you hunt that? Did you not hunt that 500? Huh? I'm sure you did because we all did. So that was really. It's a great achievement, huge achievement, and we are really very. You all have made us proud. এমনি তো আমার টোটাল যত বেস্ট অফ 5 এসছে 499 হয়েছে 500-র মধ্যে। এতটা ভালো ভেবেছো? আমি আশা করেছিলাম ভালো হবে, তবে মানে এতটা ভালো হয়ে যাবে এটা মানে অতটাও ভাবতে পারিনি। এখনো পর্যন্ত যা জানা গেছে সর্বভারতীয় ক্ষেত্রে এটা মেধা তালিকাতে আসছে। কেমন লাগছে? আমার এমনি যথেষ্ট ভালোই লাগছে। চেষ্টা করব পরেও ভালো করার। কেমন পড়াশোনা করতে কতক্ষণ? আমি খুব একটা বেশি পড়াশোনা করতাম না, ওই দিনে বলতে গেলে 6-8 ঘন্টা ওরকম। বাবা পড়াশোনাতে কেমন হেল্প করতেন বা পরিবার থেকে কেমন? আমার বাবা আমায় ফিজিক্সটা দেখাতেন, তবে বাকি সাবজেক্ট গুলো মাই হেল্প করতেন। পড়াশোনার বাইরে বলতে এমনি আমার এক্সট্রা ক্যারিকুলার আমি এমনি আঁকতাম, আর আমার এক্সট্রা ক্যারিকুলার তেমন কিছু নেই। হ্যাঁ, আমার মনে হয় ওদের মানে কে কি বলছে সেটা না শুনে নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটাই উচিত। ভবিষ্যতে কি হতে চাই? আমি সেরকম ভাবে এখনো কিছু নির্দিষ্ট ভাবে ভাবিনি, তবে আমি এমনি রিসার্চ ধরনের কিছু করতে চাই। স্কুলের হেল্প কেমন পেয়েছো? আমাদের স্কুলে যথেষ্ট ভালোই পড়াতেন টিচাররা, মানে ম্যাক্সিমাম পড়াশোনাটা আমাদের স্কুলেই হয়ে যেত বলতে গেলে, ঘরে আর তেমন অতটা দেখতে। ছবি আঁকার বাইরে আর কি ভালো লাগে? ছবি আঁকার বাইরে বলতে আমি একটু বেশি ঘুমোই, আর আমি এমনি সিনেমা, ওয়েব সিরিজ এই ধরনের জিনিসগুলো দেখি আমার ফাঁকা সময়। কিরকম সিনেমা ভালো লাগে? সিনেমা বলতে আমি সায়েন্স ফিকশন বা সাইকোলজিক্যাল থ্রিলার এই ধরনের জিনিসগুলো বেশি দেখি, দেখতে ভালো লাগে। কিরকম ভাবে পড়াশোনাটা করতে, কিভাবে বই পাই? আমি বিষয়টা বুঝে পড়ার চেষ্টা করতাম, মানে বিষয়টা মুখস্থ না করে বুঝে পড়া। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে, মানে এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, হ্যাঁ, মিক্সি ব্লেন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।